যুদ্ধবিরতি কার্যকরের পর স্বাভাবিক হতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন। খুলতে শুরু করেছে জম্মু কাশ্মীরের দোকানপাট ও অফিস। অপরদিকে সম্পূর্ণরূপে আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও সিন্ধুর পানি চুক্তি নিয়ে সুরাহা না হলে আবারও পরিস্থিতির অবনতি হতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। যদিও যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পরেই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলে দেশ দুটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নেপথ্যে রয়েছে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য, যা শোনার পরেই ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে তৎপর হয় যুক্তরাষ্ট্র। তবে সেই গোয়েন্দা তথ্য সম্পর্কে খোলাসা করেনি মার্কিন কর্মকর্তারা। এদিকে পাল্টাপাল্টে হামলা বন্ধে সম্মত হওয়ার পরই পাকিস্তানের লাহোরের বাসিন্দারা তাদের সেনাবাহিনীর বিজয় হয়েছে দাবি করে আনন্দ মিছিল করে। এ সময় ভারতে চালানো বুনিয়ানুন মারসুস অভিযানের সফলতার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানায় জনগণ। যুদ্ধবিরতির পর নিজেদের আকাশসীমা সব ধরনের উড়োজাহাজের জন্য খুলে দিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে, বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থামায় রবিবার থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কিছুটা স্বস্তির ভাব দেখা গেছে। শ্রীনগরে খুলতে শুরু করেছে দোকানপাট, নিত্যদিনের স্বাভাবিক কাজে ফিরছেন বাসিন্দারা। তবে গত রাতেও বিস্ফোরণের শব্দ পাওয়ায় পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছেন না তারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি এখনো স্থগিত রেখেছে ভারত। ফলে সামনের দিনগুলোতে সিন্ধুর পানি নিয়ে আবারও দুদেশ বড় সংঘাতে জড়াতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।